আমরা কি সবাই এখানে জান্নাতে যেতে চাই? সবাই যাইতে চান? সমস্যা কি জানেন? জান্নাতে তো যাইতেন চান, কিন্তু গাড়ি টুটটা রয়েছেন জাহান্নামের। ঢাকার বাসে উঠলে যেমন চিটং যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না। আব্বা, আমরা সবাই উঠে গেছি জান্নাতে, সুর বিলাইয়া সবাই যাইতে চাই জান্নাতে। জাহান্নামের গাড়িতে উঠে কখনো জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আবু আইয়ুব আনসারী তিনি কয়, আমি ছিলাম মজলিসে। আমি মজলিসে যখন ছিলাম, এমন সময় একটা লোক দৌড়াইয়া ইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতে যাইতাম চাই, আপনি একটু কইয়া দেন কি করলে আমি জান্নাতে যাইতে পারবো? নবীজি বললেন, তুমি 5টা কাজ করবা। এই মানুষেরা উবুদু, যারা ডাঙ্গা মাহফিলে আইছো, লক্ষ জনতা, মন দিয়ে শোনো আমার ভাইয়েরা, আমার বোনেরা, কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাকে শুধু সৃষ্টি করেন নাই, তোমার পূর্বপুরুষ যারা তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়, ঠিক কিনা? আবু আইয়ুব আনসারী কয়, আমি ছিলাম মজলিসে। আমি মজলিসে যখন ছিলাম, এমন সময় একটা লোক দৌড়াইয়া ইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতে যাইতাম চাই, আপনি একটু কইয়া দেন কি করলে আমি জান্নাতে যাইতে পারবো? নবীজি বললেন, তুমি 5টা কাজ করবা। কয়টা? আমরা কি সবাই এখানে জান্নাতে যেতে চাই? সবাই যাইতে চান? যাইতেন চান। সমস্যা কি জানেন? জান্নাতে তো যাইতেন চান, কিন্তু গাড়ি টুটটা রয়েছেন জাহান্নামের। সব জান্নাতে যাইতেছে, উঠটা রয়েছে জাহান্নামের গাড়ি। কথা আরো সহজ করে কই, হ্যাঁ, আমাদের চেয়ারম্যান, এই যে আমাদের কি কয় আলমগীর চেয়ারম্যান না, এই আলমগীর চেয়ারম্যান তো অনেক জায়গায় ঘুরে টুরে স্বর্ণপদক পাইছে, বিদেশ থেকে ঘুরান দিয়েছে বেড়ায়। তো এই চেয়ারম্যান রে আপনি যে জিজ্ঞেসেন, ভাই আপনি তো অনেক জায়গায় যান, আমি কিন্তু চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতে সুবিধা? তো আলমগীর চেয়ারম্যান কিছু মদনপুর যাইবেন, মদনপুর গিয়ে বাসে উঠবেন, বাসে উঠটা বইয়া থাকবেন, একটানে চিটাগাং যাইবেন গা। হ্যাঁ বেড়ায় মদনপুর গিয়া রাস্তার দহিনগুল দুধচা খাওয়ানোর লেগে গিয়া বইয়া রয়েছে নারায়ণগঞ্জের রাস্তা। নারায়ণগঞ্জের রাস্তার দিকে ওই সাইডে যখন গিয়ে বইয়া রয়েছে দুধ চা খাইতো, এমন সময় একটা বাস আইছে, এবার বাস উঠটালাইছে, বাস গেছে গা আপনার কাশপুর। বাস গেছে কো না, কথা বলা কো, কাশপুর গেছে পরে কন্ট্রাক্টর আইয়া কয় ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত? চিটাগাঙ্গের বাস গেছে কখনো? আরে কথা কয় না রে, বাস ওহন কো আর হেবাটা যাইব কো? হেবাটা যখন কইছে কন্ট্রাক্টারে ভাড়া দেন, তখন সিটা এই কন্ট্রাক্টারে জিগা হেবাটা কই চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর চিটাগাং? চিটাগাং দিতে কয় ইয়াদি আলমগীর চেয়ারম্যান এদি কইলো বাস উইটটা বইয়া থাকলে চিটাগাং যখন যাইব, কন্ট্রাক্টার আইস দেয়া কয় বাসের মাথা কোন ফাইল চাইতেন না, খালি উইটটা বইয়া থাকলে যাইতেন। এই কথা কইছে গাড়া, এটা দিয়ে হাইয়া পাস আপনি চিটাগাং চাইবেন কেন? এটা দিয়ে ডাঙ্গার মুসলমান, ঢাকার বাসে উঠলে যেমন চিটাগং যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ঢাকার বাসে উঠলে যেমন চিটাগং যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না। আব্বা, আমরা সবাই উঠে গেছি জান্নাতে, সুর বিলাইয়া সবাই যাইতে চাই জান্নাতে। জাহান্নামের গাড়িতে উঠে কখনো জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সাহাবা যাইয়া সেটা নবীজির জিজ্ঞেসি, কই যাইতো স্যার? আহা, কই যাইতো স্যার? নবীজি কয় 5টা কাজ করবা। একেবারে কম কথার ভিতরে কইয়া দিতে আসি, কাজ কয়টা? আমার কথা বলে না, কাজ কয়টা? 5টা কাজ করবা, লগে লগে তুমি জান্নাতে চলে যাবা। কয় 1 নাম্বারটা কি? আল্লাহ নবী কয় 1 নাম্বারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আবাদত করবা আল্লাহ। আবাদত করবা কার? না, কথা কেন, আবাদত করবা কার? আমরা আবাদত করবো কার? তাহলে মনে করেন জান্নাতরা 5 হাত দূরে, জান্নাতরা কয় হাত দূরে? দেখা যায় হুর গালমানেরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে আয়েন, ভিতরে আয়েন। আমরা 4-5 হাত দূরে দাঁড়াই রয়েছি, আল্লাহর আবাদত করলাম, 1 হাত আগ গইলাম, আরও রয়েছে কয় হাত?
2 নম্বরে আল্লাহ নবী কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। সাবধান সাবধান, শুধু আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে অংশ দেবা না। কোরআনুল কারীমে একটা সূরার নাম আছে লোকমান। এই লোকমানরা কারা? উনি কি নবী না ওলি? সবাই মিলে কয় উনি হইল আল্লাহর ওলি। উনি এত মূল্যবান দামি মানুষ ছিলেন, যেই কথাটাই উনি কইছে আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। ওনার সবগুলা কথা একটা সূরা বানাইয়া, সূরার নাম লোকমান রাইখা এটা কোরআন শরীফ উড়াই দিছে। এই সূরা লোকমানের ভিতরে আল্লাহ কয়, লোকমান একদিন তার ফুতেরে, তার ছেলেরে ডাক দেয়া কইয়া বুনাইয়া, কয় জি আব্বা, কয় আদরের সন্তানের দিকে আসো। আমরা নিজের ফুতেরে কত আদর করে, ময়না, টুনটুনি, টিয়া, কলজা, আসো আসো কাছে আসো। এবার লোকমান কইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। নামাজ কাজা করছত, আল্লাহ কইয়া ডাক দিছ, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা ভেঙে ফেলছো, আল্লাহ কইয়া ডাক দিছ, আল্লাহ মাফ করে দিতে পারে। ও মুসলমান, আল্লাহর সাথে কাউকে অংশ দেবা না, আল্লাহ এটা কোনোদিন বরদাস্ত করে না, ঠিক কিনা? তাইলে শুধুমাত্র চাইবা কার কাছে? তো মাহফিলের ভিতরে এই হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে কবুল। আপনার এগুলো হয়নি কবুল? আরে মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি? তো হুজুরে এই নিয়ে কইছি আর কি, যে ও মা বাপে যদি দোয়া করে দোয়া কবুল, বন্দুকের গুল্লি মিস হয়, মার দোয়া মিস হয় না। এই কথা হইন না। মাহফিলের ভিতরে ফলা বইয়া রয়েছে, 12 বছর হয়েছে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ, তো মনে মনে কয় হুজুর যদি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, আব্বায় না নাই, আম্মা তো আছে, তো এবিডি দোয়া করলে তো কারবারটা ঘটতেছে গা। তো মায়ে দোয়া করতে সমস্যাটা কিতা? আমি এবিডির আপেল খাওয়াই, কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, হ্যাঁ, কুতুর দোয়া করলে তো একটা বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে গিয়া, যে বাইক গিয়ে তো মা ফিরতে বাইক গেছে, গিয়া শুরু করেছে, মা কই কি তারে, কই কি তারে না, কুমিল্লার হুজুরে আছি, হুজুরে কইয়া গেছে মায়ে দোয়া করলো কবুল, আব্বা না মারা গেছে, তুমি তো আসো, তোমার আঙ্গুর খাওয়াই না, আপেল খাওয়াই না, তো তুমি কিন্তু দোয়া করলে তো আমার ঘরে একটা সুইটা সেটা বাচ্চা কাচ্চা হয়, তুমি দোয়া করতে সমস্যা কি? তো মা ছিল একটু রসিক মানুষ, আগের দিনের মহিলা তো, মায় আইস দিয়ে কারে তোর ঘর হইব, করতে হইলে তোর বউয়ের ঘর হয় ধরে, এই দোয়াটা তুমি করতে পারো না? মায় কইতেছে আসলে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না, আর যে দোয়া শুরু। তে কয় যে আম্মা এতদিন পরে দোয়া করবো, কি দোয়া করে শোনার দরকার আছে? দেখো আম্মা কবে ধরে তোমার লোকে থাকি না, এই খাদ্য বড় আছে তোমার লোকে দিয়ে দিকটা কুতুর ঘুমাই, কই ঘুমাচ্ছা? আসলে তো তার ঘুমানোর মত না, দোয়া হুননের মত। তাতে কুতুর ফটে পরে এই কাঁথা গায়ে দিয়া শুইছে, মাথা ভিতরে নেয় না, একটু ফটে ফটে আলগি দিয়ে আসছে, উঠছে নি, দেখে যে না উঠছে না, কতক্ষণ পরে দেখে মা বিছনাথ নাই, তে বুঝছি উঠালাইছে, ঠান্ডা ফান্ডি দিয়া মায় উঁচু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবার আল্লাহর দরবারে ভিক্ষা করতে আছে, চাইতে আছে, দোয়া করতে আছে। তে শুনেনি? আরে তে শুনেনি? ফলে তো কান খাড়া করে রাখছে, কি দোয়া করে? তো মায় দোয়া করতেছে, আল্লাহ কুমিল্লার কোন ফির সাহেব বিলে মুস্তাক ফয়েজি আই একটা ফেস লাগাই দিয়ে গেছে ডাঙ্গা সম্মেলনও, এবারে কইয়া গেছে মায় দোয়া করলে বিলে দোয়া কবুল হয়। আসলে আমিও তো এই কথাটা আগে শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না, তে দিয়ে আমার আইয়া ধরছে, তার একটা বিশ্বাস হয়েছে আমি দোয়া করলে তার বাচ্চা কাচ্চা হইব, তো আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি তার একটা ছেলে মেয়ে দিও, তোমার তার কোনো অভাব নাই, তুমি তো ইচ্ছা করলে দিয়া লাইতে পারো, দিও, তার একটা বিশ্বাস যেহেতু হয়েছে, তা আঙ্গুর টাঙ্গুর খাওয়া আমারে, তুমি একটা বাচ্চা দিও। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা দিতে না পারো, এত বালার লাগে কি গেছে, আর তুইরা ল্যাংরা কানা তুইরা কোনো রকম একটা দিয়া বুঝ দিয়া তে শুনে নেই। দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, হাইও আঙ্কুর খাই না কফাল এমনি খাই তেলেও খাতা কেউ দিয়ে দেয় না, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এটি দোয়া সুইটা সেটা নাই বালা, এই আতুইরা ল্যাংরাইতে হাসরাই পোকাড়াইতে লাগতো না দোয়া, সুইটা সেটা আপনার কফাল হইতে হইতো না, যদি শাস্তে বুঝছি আপনার এটি দোয়া। মা চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেয়া কয় সন্তান আমার, আমি বোকা মহিলা, আমি তো হুজুরার মতো রাব্বানা তেনাই দিকে পারিনি, আমি যখন কোরআন শরীফও সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া আমারে বিয়া করাই লই আইছে, আমি তো এত শুদ্ধ করে কইতামও পারি না, আরবিও জানি না, পুত্রে আমি কই না বেশি সুবিধার না, মুখে দিয়া যাইছে তাই কইছি, তবে তুই টেনশন করিস না, আমি চাউন না যেমন তেমন দেউন্যার বুঝ
বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেওয়াই দিতে ভুল করেন না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, যেমন মন চায় যা মুখে দিয়া তুই কর। তুই বলতে ভুল করলে আমি বুঝতে ভুল করি না, দিতে ভুল করি না। ও মুসলমান, আল্লাহ নবী কয় 5টা কাজ করবা, জান্নাতে চলে যাবা। কয়টা? 1 নম্বরে আবাদত করবো কার? 2 নম্বরে শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। আল্লাহর নবী কয় 3 নম্বরে নামাজ ছাড়া যাবে না। নামাজ আমাদের উপরে কয় ওয়াক্ত ফরজ? আমরা তারা 5 ওয়াক্ত পড়ে নাকি করে না? কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ ঈদের নামাজ পড়ে, কেউ জুমার নামাজ পড়ে, কেউ মার জানাজা পড়ে। ঠিক নি রে? আর আমরা এগুলো একটা নামাজ পড়ে লাইছে, আসরের নামাজ 2 বার। কয়বার? আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। যেতে লগে আসিল তে নিজে আমার ইয়া কইছে, হুজুর আমি নিজে পশ্চিম ফাইল ফিরা কইতাম পারা, আমি নিজে লগে আসতাম, আমি দেখছি। এবার এই গ্রামও একবার আসরের নামাজ পড়ছে, সেই গ্রামও গিয়ে আরেকবার আসরের নামাজ পড়ছে। আমি কই তোমার হলো এবার নেতা হইছে না, এবার আল্লাহ সিহন বুদ্ধি দীক্ষা দিছে, দিকে এবারে নেতা হইছে। এবারে যদি এই গ্রামও নামাজ পড়ে আর সেই গ্রামও গিয়ে না পড়ে, তো হইলে মাইসে বুঝবো কেমনি এবার যে নামাজি। তাই কাম লাগলে টাইম থাকলে 3 বার পড়বো, তোর সমস্যা কি? আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় ফইরা লাইছে কয়বার? তাহলে এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। আল্লাহ নামাজ ফরজ করছে 5 ওয়াক্ত, তুমি একদিনে ফইরা লাইছে 2 ওয়াক্ত। আব্বা না না না, বারবার তুমি ধোকা দিয়ে যাবা, এবার ঘুঘু তুমি দান খেয়ে চলে যাবা, খাজনা ছাড়া যেতে দেওয়া হবে না। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? আমরা যে নামাজ পড়ি হয় না তো, এটি নামাজ হয় না তো। নামাজের নিয়ত বানছে আল্লাহু আকবার। আগিলা দিনের মিস্ত্রির কামই অন্যরকম। তখন এই কি পাইছে একটা টাইলস, দাদাই কইছে 1 জায়গার মধ্যে 7 জন 1 সপ্তাহ কাজ করছে, আর পুরো কাম শেষ হয়েছে না। সিহন কাজ, নামাজ হয়েছে। আল্লাহ নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে বিশ্বাস রাখো আমি আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কিনা? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুনো 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 মুমিন যারা, তারা সফল কাম। মুমিন কারে কয়? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যখন নামাজে দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে মানুষটা ভয় পাইছে, ডরাইছে, কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আমি স্যারকে অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, এই 2টা পয়েন্ট বলেই স্যার আপনি কথা বলবেন। মাঝে দিয়ে বললে এই পরিবেশটা আর থাকবে না। ওকে ফাইন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন সবাই, কোন আমিন। স্যারের একটু কষ্টের বিনিময়ে সম্মেলনটা যদি সার্থক সফল হয়, এটার বিনিময়ে আল্লাহ স্যারকে দেবেন। ঠিক কিনা কর? আল্লাহ যেন কবুল করে সবাই, কোন আমিন। আমি কোনো মুরব্বীকে বসাই রেখে কথা বলা, আমি এত না ওকে যে আমি এইরকম স্যারের বয় রেখে কথা কমে। স্যারে যেহেতু অনুমতি দিছে, স্যারের অনুমতি সাপেক্ষে আরও কিছুক্ষণ কথা কইতে। আবার মনে করে না এই অনুমতি কথা তো শুনছো না, বাহে ফুতে বিড়ি খান। কি খায়? ফুতের কাছে বিড়ি নেই, বাফের কাছে বিড়ির ফুটলা। শীতের ভিতরে মাহফিলতে যাইতে আছে, রাইতের বাজে 12টা। বাফে যে বিড়ি টানতে আছে তার মনটাই করতেছে যাতা দিয়ে আব্বারে লইয়া ফুটে যাইতে। তার কাছে তো আর বিড়ি নেই, ধরাইতে তো পারে না। শেষ পর্যন্ত কেমনে বাফের রেখো, আব্বা একটা বিড়ি দেন, এটাকে সরম না, বাফের রেখো কেমনে। শেষ পর্যন্ত তার আব্বারে করতেছে, আব্বা কই কি তারে কই খুঁজনের আগে একটা বিড়ি দিয়ে এলাম, খুঁজলে বেয়া দেবে।
আমিন কয় না রে, যেটা কয় না আমি। একটু মনোযোগ ও মুসলমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, এই নবীর সাহাবারা এক একজন এক এক বিষয়ে স্পেশালিস্ট ছিলেন। কোরআনের ব্যাপারে যিনি স্পেশালিস্ট তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি ফকির ব্যাপারে মুফতি হিসাবে ফতুয়া দেওয়ার ব্যাপারে স্পেশালিস্ট ছিলেন। ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না? ঘরের ভিতরে নামাজও দাঁড়াইছে। আমরা তো শুরু সুরা দিয়া নামাজ পড়ি, তারা শুরু করে বড়রা দিয়া, কারণ নামাজ সুরা মানে আল্লাহর লোকে কথা কর, তো তারা তো কথা কইয়া মজা পায় না, তো এদিকে লম্বা তারা কথা কয়। তো এবার আল্লাহ আকবার করে নিয়ত বান্ধা যখন নামাজ পড়তে আসে, এমন সময় ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? বা কথা না, কি ঢুকছে? তো সাপ ঢুকলে মহিলারা খুব খুশি হয়, খুব আনন্দিত হয়। তারা কয় ঠিক আছে মার্শাল্লাহ, আমরা কোনো সাপ ঢুকছে, আমি থাকি, কোনো সমস্যা নেই, কথা কয়। যখন সাপ ঢুকছে, মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ, উনি চিল্লা দিছে সাপ সাপ সাপ। ওই যখন চিল্লান দিছে, এই পাশের ঘরে যারা ছিল দৌড়ে এসে ঘরে ঢুকছে, লাঠি ছোটা দিয়ে সাপটারে মারছে। আমাদের দেশে দেখবেন সাপ মরার পরে এটা নিয়ে কয়েক ঘন্টা গবেষণা হয়। এটা আবার রাস্তার 3 রাস্তার মুড়নে গাছের লগে বাঁধে, যেতে মারছে তে আবার চেয়ার লইয়া লগে দিয়া বইয়া থাকে। তা তে যে যায় তে দেখায় সাপ মানে তে মারছে, এটা সহ পঞ্চম, এর আগে 4টা মারছে। এই সাপ দেখলে দেখবেন সবাই মিল্লা গবেষণা করে। তখন সাপ যখন মরছে, তখন এক বুড়া বেড়া এসে এটা কয় খাইয়া নেই জাতি সাপ। কই কেমনে বুঝবেন? মাথার সক্করটা হচ্ছে। আরেক বেড়া ইয়া কয় কয়দিন আগে ডিম ফাটছে রে। কয় কেমনে বুঝলা? কয় ফেডার আমরা ডিম। আরেক বেড়া ইয়া কয় সলম হালাইছে কয়দিন আগে। কয় কেমনে বুঝলা? কয় হচ্ছে শরীরটা তেল তিল্লা। এই গবেষণা চলতে আছে। আরেকটা এখন বাফ মাফ কয় তুইছে মাফ মাইপা দেখে যে ফোনের সাইডে 2 আঙ্গুল, বিরাট বড় সাপ। গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে? সাপ নিয়ে গবেষণা চলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বেবে পানি পড়ে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ শেষ কইরা ওনার বেগম সামনে ডাক দিল, কই গেলা? আমি তো এখানে আছি। কয় তাড়াতাড়ি দুলা ভাত দাও, খিদা লাগছে। কয় কি আর ভাত? আমি কি ভাত খাইছি? আরে কি আর ভাত? আমি তো ভাতে খাই নাই। আপনি কি গড় কি কেয়ামত গেছে কইতেন পারতেন না? কয় কি কেয়ামত? আমরা গড় না সাপ ঢুকছে। আমি কেমনে কয়াম? আমি না নামাজে ছিলাম। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ কয় নামাজও থাকলে কি মানুষে কিচ্ছু টের পায় না? আপনি কি আওয়াজ টাওয়াজ কিচ্ছু শুনছেন না? আপনি নামাজ পড়ছেন দেখে কি দুনিয়াতে আলগা হয়ে গেছেন গা নাকি? আপনার আওয়াজ শুনেন নাই? বাইসা বেয়া কইছে জাতি সাপ। আপনি কি কোন কি আর সাপ? আপনার নামাজও থাকলে কি কেউ কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে